চাঁদ দেখা সংক্রান্ত মাসআলা। যেহেতু আজকে 24শে শাবান, আগামী জুমা হয়তো 2টা রমজান হবে অথবা 1টা রমজান হবে। যদি 24শে শাবান অর্থাৎ শাবান মাসটা যদি 30 দিনে হয় তাহলে আগামী জুমা হবে পহেলা রমজান। আর যদি শাবান মাস 29শে হয় তাহলে আগামী জুমা হবে 2য় রমজান। তো যাই হোক, চাঁদ দেখার ব্যাপারে 29শে শাবান সূর্যাস্তের পরই চাঁদ দেখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ফরজে কিফায়া। এই উম্মতে মুহাম্মাদির মধ্যে অর্থাৎ কোনো জনপদের কোনো একজন ঈমানদার মুমিন যদি এই চাঁদটা দেখে এবং সে সাব্যস্ত করে তাহলেই সকলের পক্ষ থেকে চাঁদ দেখার সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে যদি কোনোভাবেই চাঁদ দেখা পসিবল না হয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 29শে শাবান অর্থাৎ 30শে শাবানটা পূর্ণ করো। 29শে শাবানের পরেই তোমরা রোজা রেখো না, অর্থাৎ 30শে শাবানটাও পূর্ণ করো। যদি কোনোভাবে একেবারে কনফার্ম হওয়া না যায় যে আজকে আমরা চাঁদ দেখেছি, কোনোভাবেই যদি কনফার্ম হওয়া না যায় তাহলে 30শে শাবানটাও তোমরা পূর্ণ করো। তবে 30শে শাবান অথবা 29শে শাবান কোনো রকমের নফল রোজা রাখা যাবে না। এই 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন চাঁদ দেখার দোয়া, যদি কোনো ব্যক্তি নতুন চাঁদ দেখে সে এই বলে দোয়া করবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রোজার নিয়ত করা ফরজ। রোজার নিয়ত আরবিতে করা ফরজ নয়, বাধ্যতামূলকও নয়। আমরা যে সাহারি খেতে উঠেছি এটাই রোজার নিয়ত হয়ে গেছে। এখন কোনো ব্যক্তি সাহারি খেয়েছে 3টার সময়, 3টার সময় সাহারি খাওয়ার পরে সে নিয়ত করে ফেলেছে, একেবারে সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তি স্ত্রী সহবাস করা জায়েজ হবে, খানা পিনা করাও জায়েজ হবে। কিন্তু সুবহে সাদেক যখন হয়ে যাবে, আজান দিবে, এরপর থেকে আর খানা পিনা স্ত্রী সহবাস কোনো কিছুই করা যাবে না। তারপরে হচ্ছে ইফতার। সূর্যাস্তের সাথে সাথে দেরি না করে ইফতার করা মুস্তাহাব, এটা মুস্তাহাব আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত মানুষ দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখছি সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কার বিধান? আল্লাহ পাকের বিধান। সূর্যাস্তের সাথে সাথেই রোজাটাকে ভাঙতে হবে, এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। এখানেও কোনো রকমের বিলম্ব করা যাবে না। তাহলে এই সূর্যাস্তের সাথে সাথেই আমাদেরকে রোজা ভাঙতে হবে, ইফতার করতে হবে। আমি তোমাদের উপরে রোজাকে এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াবান মুমিন হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে একটা জিনিস পেলাম, রোজা আমাদের উপরে কি জন্য ফরজ হয়েছে? তাকওয়া অর্জনের জন্য। কি জন্য বলেন তো? তাকওয়া অর্জনের জন্য ফরজ হয়েছে। এবার আসি, এই তাকওয়ার পরিচয়টা কি? তাকওয়া কি জিনিস? হু ইজ তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়াটা কি জিনিস? তাকওয়া কি জিনিস জানার দরকার আছে না নাই? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় অথবা ভীতি। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যেই বান্দার ভিতরে আছে বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। মোটা অঙ্কের একটা ঘুষ আসলো, আপনি অনেক বড় একজন সরকারি অফিসার, আপনার কাছে আপনার টেবিলে বিশাল অঙ্কের একটা ঘুষ আসলো, দুনিয়ার কোনো ব্যক্তি জানতে পারলো না, শুধুমাত্র আপনি এবং আল্লাহ তাআলা জানেন। শুধুমাত্র আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে এই ঘুষের অঙ্কটাকে আপনি ফেরত দিয়ে দিলেন, রিফিউজড, প্রত্যাখ্যান করে দিলেন, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির অন্তরের মধ্যে কি আছে? তাকওয়া আছে। দুনিয়ার কোনো ব্যক্তি দেখে না, শুধুমাত্র আল্লাহ তাআলা দেখেছেন। আল্লাহ তাআলার ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে জবাব দিতে হবে। এই ভয়ে যেই ব্যক্তি ঘুষের লেনদেন থেকে নিজেকে বিরত রেখেছে,
এই ধরনের প্রলোভন থেকে নিজেকে বিরত রেখেছে, বুঝতে হবে এই ইমানদার শুধুমাত্র ইমানদার নয়, এই ইমানদার হচ্ছে তাকওয়াবান ইমানদার, মজবুত ইমানদার। সুবহানাল্লাহ। তাকওয়া, মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছেন আপনি, আপনার ব্যবসার রিপোর্ট ভালো, ব্যাংকের সাথে আপনার লেনদেন আছে, ব্যাংক আপনার কাছে এসে বলতেছে, প্রস্তাব দিচ্ছে, স্যার আপনার বিজনেসটা হচ্ছে অনেক বড় লেভেলের বিজনেস, আপনি চাইলে আমাদের কাছ থেকে ঘুষ নিতে লোন নিতে পারেন, সুদ নিতে পারেন, এই সুদের টাকায় আপনি চাইলে ঢাকা শহরে আলিশান বাড়ি বানাইতে পারেন। স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই যখন জানতে পারলো আপনার কাছে বিশাল বড় একটা অফার আসছে, লোন নেওয়ার, সুদে টাকা নেওয়ার অফার আসছে, সবাই আপনাকে প্রেসার দিচ্ছে যে ব্যবসা করতে করতে আপনি অনেক সময় দেখা যায় ব্যবসাটা ঠিক ভালোভাবেই চলতেছে, বাট এই মুহূর্তে ঢাকা শহরে একটা জমি কিনে বাড়ি করার মতন টাকা আপনার ম্যানেজ হয় নাই, কিন্তু ব্যাংক আপনাকে প্রলোভন দেখাইছে যে আপনি যদি লোনের টাকা নেন, এই সুদে যদি আপনি টাকা নেন তাহলে আপনাকে আমরা সুদে টাকা দিব, আপনি বাড়ি বানাইতে পারবেন, এই বাড়িটা ভাড়া দিয়ে আপনি আমাদের এই সুদগুলো পরিশোধ করতে পারবেন। এত বড় একটা প্রলোভন দেখার পরে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাই বলতেছে যে আপনি এই অফারটা গ্রহণ করেন, কিন্তু শুধুমাত্র আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কিয়ামতের ময়দানে তার সামনে জবাব দিতে হবে, এই ভয়ে যদি এই প্রলোভনমূলক এই সুদের লেনদেন থেকে নিজেকে বিরত রাখেন, তাহলে বোঝা যাবে ওই ইমানদার মুমিনের অন্তরের ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ কি? ভয় অথবা ভীতি। কার ভয়? মালিকের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কোন কোন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন শুনবেন, শুনবেন, শোনার দরকার আছে না নাই? কোন কোন ব্যক্তিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন? বিশ্ব নবী অভিশাপ দিয়েছেন। এই অভিশাপ কবুল হবে কি হবে না বলেন তো? নবীজির অভিশাপ অবশ্যই কবুল হবে। তাহলে কোন ব্যক্তিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে তায়েফের ময়দানে কাফেররা পাথরের আঘাত করে রক্ত ঝরাইছে, যুদ্ধের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করেছে, তারপরও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বদদুয়া করেন নাই। এমন দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, এই নবী যার জন্য বদদুয়া করেছেন বুঝতে হবে তার তকদির খারাপ, তার কপালটা খারাপ। বিশ্বনবীকে রক্ত ঝরাইছে পাথরের আঘাত দিয়ে, তারপরও বিশ্বনবী বদদুয়া করছেন? বলেন, করেন নাই। কারণ বিশ্বনবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন নবী, যিনি হচ্ছে গোটা জগৎসমূহের জন্য রহমত স্বরূপ। এই নবী কোনো উম্মতের জন্য বদদুয়া করবেন, এটা তো প্রশ্নই আসে না। তাহলে বিশ্বনবী বদদুয়া করেছেন, এটা কেমন, কত বড় ডেঞ্জারাস ব্যাপার হতে পারে? কার জন্য বিশ্বনবী বদদুয়া করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়াকাহুম সাওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যাদের জন্য বদদুয়া করেছেন তারা হচ্ছেন সুদের দাতা। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, এবং যে ব্যক্তি এই সুদের লেখক, যে ব্যক্তি সুদের দলিল লেখক, এই সকলের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, যে তাদের উপরে অভিশাপ করেছেন বিশ্বনবীর মতন একজন মানুষ, যিনি হাজারো রকমের অত্যাচার সহ্য করার পরেও উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। কিন্তু বিশ্বনবী উম্মতের জন্য বদদুয়া করেছেন। কোন উম্মতের জন্য? যারা সুদের কারবার করে তাদের জন্য। তাহলে বলেন তো, বিশ্বনবীর বদদুয়া এটা কবুল হবে নাকি হবে না? বিশ্বনবী যার জন্য বদদুয়া করেছেন, সুদের দাতা, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদের লেখক হয়, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়,
সকলের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তাহলে বিশ্বনবী অভিশাপ করেছেন, এই অভিশাপ অবশ্যই কবুল হবে, কোনো সন্দেহ নাই। তাহলে সুদের সাথে লেনদেন করা যাবে? সুদের সাথে যে ব্যক্তি লেনদেন করে তার কি তাকওয়া আছে? তার তাকওয়া নাই। তাহলে রোজা আমাদের উপরে কি জন্য ফরজ করা হয়েছে? তাকওয়া অর্জন করার জন্য। রোজা কি জন্য ফরজ করা হয়েছে? তাকওয়া অর্জন করার জন্য। আর যেই ব্যক্তি রোজা রাখে এবং সুদের সাথে লেনদেন করে, তাহলে তার কি তাকওয়া আছে? তার এই রোজা হবে? হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি শুধুমাত্র রোজা রাখলো, খানাপিনা পরিত্যাগ করলো, কিন্তু সুদের লেনদেন ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, তারপরে গীবত ছাড়তে পারলো না, শেকায়েত ছাড়তে পারলো না, চোখের জেনা বেবিচার ছাড়তে পারলো না, এই ব্যক্তির রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র না খেয়ে রোজা রাখছে, কিন্তু জবান দ্বারা গীবত পরিত্যাগ করতে পারে নাই, চোখ দ্বারা খারাপ কিছু দেখা পরিত্যাগ করতে পারে নাই, কান দ্বারা খারাপ কোনো কিছু শ্রবণ করা পরিত্যাগ করতে পারে নাই, তাহলে এই ব্যক্তির রোজা রাখা আর না রাখা সমান। এই ব্যক্তির রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। একটু চিন্তা করে দেখেন, এই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না, শুধুমাত্র না খেয়ে থাকা হবে। তাহলে রোজা রাখতে হবে রাসূলের নির্দেশনা অনুযায়ী, নবীজি যেভাবে বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সফলতা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের জন্যই রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে কি জন্য ফরজ করা হয়েছে বলেন তো? তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, ভীতি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরের মধ্যে আছে, বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া এবং রোজার ফায়দা কি? যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে তাকওয়া চলে আসে, তাহলে তার 1 নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়। নৈকট্য মানে কি? একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী চলে যায়। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার বুকে মানুষ যেই জিনিসটাকে বেশি পরিমাণে ভয় পায়, ওই জিনিসটার কাছাকাছি যায় নাকি তার থেকে দূরে থাকে বলেন তো? মানুষ পাগলা কুকুরকে ভয় পায়, পাগলা কুকুরের কাছে যায় নাকি দূরে থাকে? দূরে থাকে। মানুষ ডাকাতদেরকে ভয় পায়, ডাকাতের কাছে যায় নাকি দূরে থাকে? দূরে থাকে। মানুষ সন্ত্রাসীদেরকে ভয় পায়, সন্ত্রাসীদের কাছে গিয়ে ঘুমায় নাকি দূরে থাকে? দূরে থাকে। কিন্তু যখন কোনো মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, তখন এই মুমিন বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আর এই স্মরণ করার মাধ্যমে এই মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যার ভিতরে তাকওয়া আছে, সে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। তাকওয়ার 2 নম্বর পুরস্কার হচ্ছে আত্মশুদ্ধি অর্জন হয়। তাকওয়ার 2 নম্বর পুরস্কার কি? আত্মশুদ্ধি অর্জন হয়। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল যারা যারা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাহলে যারা তাকওয়া অর্জন করে, যারা আত্মশুদ্ধি অর্জন করতে পারে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারেছে। তাহলে যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, তার কি হয়? আত্মশুদ্ধি অর্জন হয়। তাকওয়া হচ্ছে অপ্রতিরোধ্য শক্তি। তাকওয়ার মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করতে পারে, সহনশীলতা, ধৈর্যশীলতা অর্জন হয়।
তাকওয়ার মাধ্যমে মানুষের নিয়মানুবর্তিতা অর্জিত হয়। তাকওয়ার মাধ্যমে মানুষ মিথ্যা, গীবত, রাগ, চগলখুরি এটাকে পরিহার করতে পারে। তাকওয়ার মাধ্যমে রিজিকের অভাব দূর হয়ে যায়। তাকওয়া যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তার রিজিকের অভাব থাকবে না। তার রিজিকের অভাব দূর করে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَّقِ اللَّهَ, আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, তাকওয়া অর্জন করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার রিজিকের পথ খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিক এমন জায়গা থেকে আসবে যেটা সে কল্পনাও করতে পারবে না। তাহলে তাকওয়া অর্জন করলে ওই ব্যক্তির কোনো রিজিকের ভয় আছে বলেন তো? ভয় নাই। তাকওয়া যেই ব্যক্তি অর্জন করবে তাদেরকে আসমান এবং জমিনের সকল দরজা ভেদ করে তাদের উপরে একেবারে বৃষ্টির মতন রিজিক বন্টন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওয়ালাউ আন্না, যদি কোনো সম্প্রদায়ের লোক, যদি কোনো জনপদের এলাকার মানুষ, যদি কোনো অঞ্চলের মানুষ তাকওয়া অর্জন করতে পারে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শুধুমাত্র তাকওয়ার গুণ যদি কোনো দেশের জনগণ, কোনো দেশের জনপদের অধিবাসীরা যদি শুধুমাত্র একটা গুণ অর্জন করতে পারে তাকওয়া, তাহলে আসমান জমিন ভেদ করে তাদের উপরে বৃষ্টির মতন রিজিক দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যদি কোনো জনপদের অধিবাসীরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে, তাহলে অবশ্যই আমি খুলে দিব তাদের জন্য রিজিকের দরজা। আসমান এবং জমিনের দরজাগুলো খুলে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। এজন্যে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া কি? আল্লাহ পাকের ভয় এবং ভীতি। তাকওয়াবান ব্যক্তিরই মর্যাদা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে কোনো বংশ মর্যাদার দাম নাই। আমি অমুক বংশের মানুষ, আমার সৌন্দর্য অনেক বেশি, আমার ঢাকা শহরের মধ্যে 10টা বাড়ি আছে, আমি অনেক ধনী মানুষ, আমার গায়ের রংটা সুন্দর, আমার চেহারাটা সুন্দর, এই যত রকমের জাগতিক সৌন্দর্য আছে, অ্যাচিভমেন্ট আছে, আমি বিসিএস ক্যাডার, আমি অমুক তমুক, আমার পাওয়ার অনেক বেশি, আমি অমুক নেতা তমুক নেতা, এই অমুক নেতা তমুক নেতা, এই বিভিন্ন রকমের অ্যাচিভমেন্টের কোনো দাম আল্লাহর কাছে আছে বলেন তো? আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র দাম তাকওয়ার। কিসের দাম? তাকওয়ার। সূরাতুল হুজুরাত ২৬ নম্বর পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে তারা যারা হচ্ছে তাকওয়াবান। আল্লাহ তাআলা নিজে বলেছেন তাকওয়াবান যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে। এবার সে যদি বেলালে হাফসি হয়, একেবারে কুৎসিত কালো হয়, আপনার আমার বাসার চাকরও যদি হয়, গোলামও যদি হয়, আমাদের সমাজের সবচাইতে একেবারে নিম্ন শ্রেণীর মানুষটাও যদি হয়, কিন্তু তার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, এই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আমাদের সমাজের সবচেয়ে বড় প্রধানমন্ত্রী বা তাকওয়া সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি নাকি তাকওয়াবান ব্যক্তির দাম বেশি? তাকওয়াবান ব্যক্তির দাম বেশি। এই তাকওয়া অর্জন হয় রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে। কিভাবে? জাহিলি জমানায় যুদ্ধের প্রচলনটা অনেক বেশি ছিল। এই জাহিলি জমানায় যুদ্ধের জন্য ঘোড়াটাকে কিভাবে প্রস্তুত করা হতো জানেন? জাহিলি জমানায় ছোটবেলা থেকেই ঘোড়ার বাচ্চাগুলোকে একেবারে হৃষ্টপুষ্ট বানানোর জন্য
খুব হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হতো। খাবার খাওয়ানোর পরে যখন এই ঘোড়াগুলো প্রাপ্তবয়স্ক হতো, এই প্রাপ্তবয়স্ক হওয়ার সময় ঘোড়াগুলো একেবারে মোটা সোটা, মানে মেদ ভুঁড়ি, তাদের চর্বি জমে গেছে। কিন্তু এই যে মেদ ভুঁড়ি জমার কারণে তারা যুদ্ধের জন্য প্রস্তুত নয়, কারণ মোটা সোটা, বাট এরা যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। এবার এই ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। তাহলে তারা কি করত একটু লক্ষ্য করুন, ছোটবেলা থেকে তাদেরকে হৃষ্টপুষ্ট বানানোর জন্য হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হতো। তারপর যখন যুদ্ধের বয়স আসতো তখন তাদেরকে এমনভাবে পরিশ্রম করানো হতো যেই পরিশ্রমের ফলে তাদের এই ভুঁড়ি এবং চর্বিগুলা হাড্ডির ভিতরে ঢুকে যেত। কিভাবে পরিশ্রম করাইতো? পরিশ্রমটা করাইতো জাস্ট ফর এক্সাম্পল, প্রথম দিন পরিশ্রম 8 ঘন্টা, খাবার দিত 3 কেজি। কয় কেজি? 3 কেজি। যেই ঘোড়াটাকে আগে তারা খাবার দিত 6 কেজি অথবা 10 কেজি, এই ঘোড়াটার পরিশ্রম বেশি বাড়ায় দিছে এবং খাবারের পরিমাণটা কমাই দিছে। অর্থাৎ তাকে দুই দিকে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, মানে পরিশ্রম ত্যাগ স্বীকার করা শেখানো হচ্ছে। একদিকে পরিশ্রমের ত্যাগ, অন্যদিকে না খেয়ে থাকার ত্যাগ। দ্বিতীয় দিন পরিশ্রম 9 ঘন্টা, খাবার হচ্ছে 2.5 কেজি। প্রথম দিন দিয়েছিল পরিশ্রম 8 ঘন্টা, খাবার 3 কেজি। দ্বিতীয় দিন পরিশ্রম 1 ঘন্টা বাড়ছে, খাবার আধা কেজি কমছে। তৃতীয় দিন পরিশ্রম 10 ঘন্টা, খাবার হচ্ছে মাত্র 2 কেজি। এভাবে যখন করতে করতে এই ঘোড়াগুলোকে ট্রেনিং দেওয়া হতো, এই ট্রেনিংয়ের ফলে কি হতো, তাদের যে অতিরিক্ত মেয়াদ যেগুলো ছিল, মানে চর্বি যেগুলো ছিল, এই চর্বিগুলো তাদের হাড্ডির ভিতরে প্রবেশ করতো। হাড্ডিগুলো মজবুত হাড্ডি হতো এবং তারা বাতাসের বেগে দৌড়াতে পারত, যার কারণে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতো। এজন্য এই রোজাটা হচ্ছে তাকওয়াবান মুমিন গড়ার ট্রেনিং। দীর্ঘ 11টি মাস যাবৎ মুমিন ইচ্ছা মতো খেয়েছে, শুধু খাইছে, সকালে খাইছে, রাতে, দুপুরে খাইছে, রাতে খাইছে, এর ফাঁকে আরও যদি কোনো খাবার আসছে এটাও ছাড়ে নাই, খাইছে। খাবারের পরে খাবার, খাবারের পরে খাবার, 11টা মাস যাবৎ এই মুমিন খেয়েছে। কিন্তু এই তাকওয়াবান মুমিন গড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাস, মুমিনের খাবার কম, পরিশ্রম বেশি। রমজানে মুমিন শুধুমাত্র সাহারির সময় খায়, ইফতারের সময় খায়। পরিশ্রমটা কেমন বেশি দেখেন। ইফতারের পরে তারাবি নামাজ, কিয়ামুল লাইল, তারপরে তাহাজ্জুদের নামাজ, তারপরে আবার সাহারি, এরপরে আবার সারা দিন পরিশ্রম, রোজাও রাখবে আবার পরিশ্রমও করবে। তাহলে এই যে তাকওয়াবান মানুষ গড়ার ট্রেনিং হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। যদি তাকওয়া অর্জন করতে হয় তাহলে রোজা রাখতে হবে। তাকওয়া অর্জনের 1 নম্বর ট্রেনিং কি? রোজা। তাহলে তাকওয়াবান মুমিন গড়ার একমাত্র ট্রেনিং হচ্ছে কি? রমজান। যত নবী রাসূলগণ ছিলেন, নবী রাসূলগণের উপরে যখন কোনো ওহী নাজিল হতো, ওহী নাজিলের আগে আল্লাহ পাকের একটা বিধান ছিল, আল্লাহ পাকের একটা সুন্নত ছিল। এই নবীদেরকে আল্লাহ পাক রোজা রাখাইতেন, একাধারে 40 দিন পর্যন্ত রোজা রাখাইতেন। রোজা রাখার ফলে এই নবীদের অন্তরে তাকওয়ার গুণটা আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে যেত। তারপরে একেবারে ইলমে ওহির জ্ঞান নবীদের উপরে দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার মাধ্যমে কি হয়? তাকওয়ার গুণ অর্জন হয়। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তিদের আমল কবুল করেন, আর কারো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। হুজুর কি বলেন? কি বললেন? কোনো মানুষ ঘুষ খায়, সুদ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আবার মসজিদে গিয়ে লম্বা লম্বা সেজদা দেয়, মসজিদ মাদ্রাসায় দান করে, তাহলে তাদের এই ইবাদতগুলো কি একেবারে বিফলে যাবে? আপনি কি বললেন হুজুর? শুধুমাত্র তাকওয়াবানদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা নিজে বলেছেন, হুজুর বানায়া বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইউনূস, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা হাফেজ সাহেব আছেন বলেন তো, এটা কি কুরআনুল কারীমের আয়াত নাকি আমি বানাইয়া বলছি? বলেন তো। কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা, অবশ্যই আল্লাহ তাআলা, ইয়াতাকাব্বালুল্লাহ,
আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলা কবুল করেন। মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে তারা হলো মুত্তাকি। তাকওয়াবান মুমিন ছাড়া কারো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে এই রমজানের রোজা আমাদেরকে তাকওয়া শিখায়। তাকওয়া ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোনো আমল কবুল হবে না। এই রমজানের রোজা হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন। যখন দেখবেন আপনার শরীরে তীব্র জ্বর আসছে, নাপা খেয়েছেন কাজ হয় নাই, নাপা এক্সট্রা খেয়েছেন কাজ হয় নাই, তারপরে আরও যত রকমের এই ইনিশিয়াল ট্রিটমেন্ট, প্রাথমিক যেই চিকিৎসাগুলো আছে এগুলো আপনি নিলেন, কাজ হচ্ছে না, এরপরে ডাক্তার কি করে? অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়। কি বলেন? এই রোজা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতন। আমরা রোজা রাখি 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। রোজা রাখি 30 দিন। কত দিন? 30 দিন। 12 × 30 দেন তো কত হয়? 3 × 12 = 36, অর্থাৎ 360 ঘন্টা আমরা রোজা রাখি। এই ক্যালকুলেশনটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি। আমরা কত ঘন্টা রোজা রাখি? 12 ঘন্টা রোজা রাখি। 30 দিনে 360 ঘন্টা আমরা রোজা রাখি। গোটা 1 বছরের জন্য এই রোজাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন। কিভাবে? 360 ঘন্টা আমরা রমজান মাসে রোজা রাখলাম। 3 × 12 = 36, 30 × 12, দৈনিক 12 ঘন্টা। তাহলে আমরা 360 ঘন্টা রোজা রাখলাম। বিগত 12টা মাসের জন্য এক একটা ঘন্টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন কাজ করে। বলে হুজুর কিভাবে? সৌর বৎসরের হিসাব অনুযায়ী বছর হয় 365 অথবা 66 দিনে। সৌরজগতের হিসাব অনুযায়ী বছর হয় কত দিনে? 365 অথবা 66 দিনে। কিন্তু চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বছর হয় কত দিনে বলেন তো? 354 দিনে বছর হয়। কত দিনে? 354 দিনে। ওই সৌরজগতের হিসাব অনুযায়ী 365 অথবা 66 দিনে বছর হয়। আর চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 354 দিনে বছর হয়। তাহলে আরবি মাসটা গণনা হয় কি হিসাবে? চন্দ্র মাসের হিসাব অনুযায়ী। তাহলে আমরা এটার মাঝামাঝি ধরে নিলাম। 366 দিন না, 354 দিনও না, আমরা ধরে নিলাম বছর হয় 360 দিনে। 360 দিনে বছর হয়। তাহলে রমজানে রোজা রেখেছি আমরা কত ঘন্টা? 360 ঘন্টা। তাহলে আমরা বছর যদি হয় 360 দিনে এভারেজ হিসাব, তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে এই রমজানের রোজাটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন কাজ করে। সুবহানাল্লাহ। 360 ঘন্টা আমরা 1 মাসে রোজা রাখলাম, আর বছরটাও হইল মনে করেন 360 দিনে। তাহলে প্রতিদিনের জন্য 1 ঘন্টা করে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। যদি কোনো মুমিন, আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো মুমিন তাকওয়া অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখতে বলেছেন সেইভাবে যদি কোনো মুমিন রোজা রাখে, তাহলে তার এই রোজাটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন বিগত আগামী 1টা বছরের জন্য কাজ করবে। সুবহানাল্লাহ। এই মুমিন কখনো পথভ্রষ্ট হতে পারে না। তারপরে এই রোজার কিছু ফজিলত আমরা শুনি। রোজা রাখলে কি হবে? রোজা রাখলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের রোজা এবং কুরআনুল কারীমের তেলাওয়াত, কিয়ামতের ময়দানে যখন কোনো মুমিন নেকের অভাবে জাহান্নামী হবে, তখন এই রোজা তার সামনে গিয়ে তার কাছে সুপারিশ করবে। মনে করেন বেনাপোল সীমান্তে গিয়েছেন গরুর ব্যবসা করার জন্য, অথবা যেই কোনো রকমের ব্যবসা করার জন্য, অবৈধভাবে মালামাল সংগ্রহ করার জন্য। বেনাপোল সীমান্তে যাওয়ার পর এখন আপনাকে বিসিএফের সদস্যরা ধরার পরে প্রমাণিত হয়ে গেল যে আপনি অবৈধ ব্যবসার জন্য গেছেন। এখন এরা আপনাকে রিমান্ডে দিবে, আরও যত রকমের শাস্তি আছে সকল প্রকার শাস্তি আপনার জন্য এখন কার্যকর করবে। এখন কত বড় একটা মুসিবত! আপনি অপরাধী সাব্যস্ত হয়ে গেছেন, আপনার উপরে এখন শাস্তি প্রয়োগ করা হবে। এমন একটা কঠিন মুসিবতের সময় কোনো একজন অফিসার যদি এসে বলে যে আরে কাকে ধরে আনছো, এই লোকটা তো অনেক ভালো মানুষ,
এই লোকটা হচ্ছে আমার পরিচিত মানুষ, এই লোকটা এই ধরনের অপকর্ম করতে পারেই না। একটু চিন্তা করে দেখেন, এমন একটা বিপদের সময়, মুসিবতের সময় যদি এরকম একজন অফিসারের সুপারিশ আমরা পেয়ে যাই, তখন আমাদের মনটা কত বড় হয়ে যাবে বলেন তো। বিপদ আর থাকবে? ওই বিপদের সময় মনটা খুশি হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দানে কোনো মুমিন নেকের অভাবের কারণে জাহান্নামে যাবে, তখন এই রোজা তার ব্যাপারে সুপারিশ করবে জাহান্নামের ফেরেশতাদের কাছে গিয়ে বলবে, এই কাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? এই ব্যক্তি দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় কিয়ামুল লাইল করেছে, সুতরাং এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে না। আবার এই কোরআনুল কারীমের তেলাওয়াত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার জন্য সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ব্যক্তি দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় কিয়ামুল লাইল করেছে, অর্থাৎ তারাবি নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, তারাবি নামাজের পরে আবার নিজে ব্যক্তিগতভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, নিজের আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে। সুতরাং আল্লাহ, আমি কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করতেছি, তাকে জাহান্নামের দিকে না নিয়ে তাকে জান্নাতের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা এবং কোরআনুল কারীমের সুপারিশ তার জন্য গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি কি আর জাহান্নামে যেতে পারবে বলেন? পারবে না। এই রোজার ব্যাপারে, রোজা পিছনের সকল গুনাহগুলি মাফ হয়ে যায় রমজানের রোজার কারণে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, গুরুত্বের সাথে রমজানুল মুবারক মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিগত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত আমাদের যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের 30টা রোজা রাখার নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেন, তাহলে আমরা সবাই 30টা রোজা কে কে রাখবো একটু আল্লাহ তাআলাকে হাত উঁচু করে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবার আসি, রোজা কার উপরে ফরজ? এই রোজাটা কার উপরে ফরজ? রোজা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অর্থাৎ তোমাদের মধ্যে যে কেউ এই মাসটা পাবে সে যেন এই মাসের রোজা রাখে। ডাইরেক্ট নির্দেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রাপ্তবয়স্ক সকল ঈমানদার মুসলিম নরনারীর উপরে রোজা ফরজ, পাগলের উপর রোজা ফরজ নয়। কোনো পাগলের উপরে রোজা ফরজ নয়, পরে কোনো নাবালেগের উপর রোজা ফরজ নয়। প্রাপ্তবয়স্ক সকল ঈমানদার মুমিন এবং নারী পুরুষের সকলের উপর রোজা ফরজ। চাঁদ দেখা সংক্রান্ত মাসআলা, যেহেতু আজকে 24শে শাবান, আগামী জুমা হয়তো 2টা রমজান হবে অথবা 1টা রমজান হবে। যদি 24শে শাবান অর্থাৎ শাবান মাসটা যদি 30 দিনে হয়, তাহলে আগামী জুমা হবে পহেলা রমজান। আর যদি শাবান মাস 29-এ হয়, তাহলে আগামী জুমা হবে 2য় রমজান। তো যাই হোক, চাঁদ দেখার ব্যাপারে 29শে শাবান সূর্যাস্তের পরই চাঁদ দেখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ফরজে কিফায়া। এই উম্মতে মুহাম্মাদির মধ্যে, অর্থাৎ কোনো জনপদের কোনো একজন ঈমানদার মুমিন যদি এই চাঁদটা দেখে এবং সে সাব্যস্ত করে, তাহলেই সকলের পক্ষ থেকে চাঁদ দেখার সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে যদি কোনোভাবেই চাঁদ দেখা পসিবল না হয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 29শে শাবান অর্থাৎ 30শে শাবানটা পূর্ণ করো। 29শে শাবানের পরেই তোমরা রোজা রেখো না, অর্থাৎ 30শে শাবানটাও পূর্ণ করো। যদি কোনোভাবে একেবারে কনফার্ম হওয়া না যায় যে
আজকে আমরা চাঁদ দেখেছি, কোনোভাবেই যদি কনফার্ম হওয়া না যায় তাহলে 30শে শাবানটাও তোমরা পূর্ণ করো। তবে 30শে শাবান অথবা 29শে শাবান কোনো রকমের নফল রোজা রাখা যাবে না। এই 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন চাঁদ দেখার দোয়া, যদি কোনো ব্যক্তি নতুন চাঁদ দেখে সে এই বলে দোয়া করবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রোজার নিয়ত করা ফরজ। রোজার নিয়ত আরবিতে করা ফরজ নয়, বাধ্যতামূলকও নয়। আমরা যে সাহারি খেতে উঠেছি এটাই রোজার নিয়ত হয়ে গেছে। এখন কোনো ব্যক্তি সাহারি খেয়েছে 3টার সময়, 3টার সময় সাহারি খাওয়ার পরে সে নিয়ত করে ফেলেছে, একেবারে সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তি স্ত্রী সহবাস করা জায়েজ হবে, খানা পিনা করাও জায়েজ হবে। কিন্তু সুবহে সাদেক যখন হয়ে যাবে, আজান দিবে, এরপর থেকে আর খানা পিনা স্ত্রী সহবাস কোনো কিছুই করা যাবে না। তারপরে হচ্ছে ইফতার। সূর্যাস্তের সাথে সাথে দেরি না করে ইফতার করা মুস্তাহাব, এটা মুস্তাহাব আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত মানুষ দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখছি সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কার বিধান? আল্লাহ পাকের বিধান। সূর্যাস্তের সাথে সাথেই রোজাটাকে ভাঙতে হবে, এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। এখানেও কোনো রকমের বিলম্ব করা যাবে না। তাহলে এই সূর্যাস্তের সাথে সাথেই আমাদেরকে রোজা ভাঙতে হবে, ইফতার করতে হবে। এরপরে হচ্ছে আমি বিগত শাবান মাসের মোটামুটি প্রত্যেকটা জুমায় আমি হালকাভাবে টাচ দিয়েছিলাম যে শাবানের শেষ জুমায় আমি আপনাদের কাছে একটা দাবি রাখব। মনে আছে? আমি একটা দাবি রাখব। এই আমলটা ফরজ ওয়াজিব কিছু না। যদি কোনো পণ্ডিত আলেম আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর এটা পাইছেন কোথায়, এটা কি ফরজ? আমি বলবো ফরজ না, কিন্তু অন্যদিকে বলতে গেলে বাধ্যতামূলক। কেন? কোনো রকমের নাজায়েজ কাজ করা, কোনো রকমের হারাম কাজ করা, এটা কি জায়েজ? হারাম। তাহলে ওই দিক থেকে বিবেচনা করতে গেলে এটা ফরজ। তাহলে আমরা রমজানুল মুবারক মাসে একটা সেকেন্ড সময় যাতে করে আমাদের নষ্ট না হয়, এই ব্যাপারে আমি হালকা টাচ দিয়েছিলাম, মনে আছে? একটা আমল আমরা করব। যাই হোক, আমি যদি আপনাদেরকে বলে দিই তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ, মনে পড়বে। তার আগে একটু বলেন তো, এই মুহূর্তে আমরা এখানে যে কয়জন মানুষ আছি, যদি আল্লাহ পাক চায় প্রত্যেককে এই মুহূর্তে নিয়ে যাবেন, আল্লাহ পাক চাইলে পারেন কি পারেন না বলেন তো? জুমার নামাজটা আমাদেরকে পড়তে দিবেন না, আল্লাহ চাইলে পারেন কি পারেন না বলেন তো? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাকে একবার জীবন দিয়েছি তাকে এই মৃত্যুর শরবত, এই পেয়ালা তাকে পান করতেই হবে। বিশ্বনবী পর্যন্ত মৃত্যুর এই স্বাদ থেকে রক্ষা পায় নাই, তাহলে আপনি আমি অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে বলেন তো, আপনি আমি যদি মারা যাই এই গোটা পৃথিবীর কোনো ক্ষতি হবে? আচ্ছা বলেন তো কত পার্সেন্ট ক্ষতি হবে? বর্তমান বিশ্বের সব থেকে পাওয়ারফুল লিডার, সুপার পাওয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতে পারে অথবা পুতিন হতে পারে, এই ব্যক্তি যদি মারা যায় গোটা পৃথিবীর বিন্দুমাত্র ক্ষতি হবে? গোটা পৃথিবী আগের মতোই চলবে কিনা বলেন? আগের মতোই চলবে। শুধু থাকবে না ওই পুতিন, ওই ডোনাল্ড ট্রাম্প, শুধু থাকবেন না আপনি এবং আমি, কিন্তু গোটা পৃথিবীর সকল আয়োজন আগের মতোই চলবে। ইভেন আপনার আমার রক্তের সম্পর্কের, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী, আপনার আমার বাবা মা, তাদেরকেও জোর করে করে মানুষ খানা খাওয়াইবে যে আল্লাহ তাআলা চেয়েছেন আপনার সন্তানকে নিয়ে গেছেন, এখন আপনি না খেয়ে থাকলেও তো আল্লাহ তাআলা নারাজ হবেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন, আপনার বাড়ি ভাড়া আটকিয়ে থাকবে না, আপনার ব্যবসা বাণিজ্য আটকিয়ে থাকবে না, কোনো কিছুই আটকাই থাকবে না। তাহলে
আপনি আমি এই পৃথিবী থেকে যদি চলে যাই, পৃথিবীর বিন্দুমাত্র ক্ষতি হবে না। যেই পৃথিবীর আপনি আমি মারা গেলে কোনো কিছু আসে যায় না, সেই পৃথিবীর খবর নিয়ে আপনার আমার এত লাফালাফি করার দরকারটা কি বলেন তো? এই পৃথিবীর খবর আপনি আমি যদি 1 মাস না রাখি, এই পৃথিবীর কোনো ক্ষতি হবে? আপনি আমি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, তারপর গণমাধ্যমের মাধ্যমে কোনো রকমের খবর নিলাম না, কে প্রধানমন্ত্রী হলো, কে রাষ্ট্রপতি হলো, কে এমপি হলো, কে মন্ত্রী হলো। এই খবরটা যদি আপনি আমি না নেই, তাহলে ওই এমপি সাহেবের কোনো ক্ষতি হবে? আর ওনার ক্ষতি না হোক, আপনার আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না, কিন্তু আপনার আমার মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাবে। রমজানুল মোবারক মাসের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে মূল্যবান। রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, সবর এবং ইবাদতের বার্তা নিয়ে রমজান আমাদের দোরগোড়ায়। এমন অবস্থায় যদি আমরা এই রমজানের সময়টাকে ক্ষেপণ করি, নষ্ট করি, আপনার আমার মতন এত বড় বোকা যেই ব্যক্তি সময়টা নষ্ট করবে তাকে বলতেছি, এর মতন এত বড় বোকা এবং বদনসিব আর কেউ হতে পারে না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা বদদোয়া করেছেন। জিবরাইল বদদোয়া করেছেন। জিবরাইল হচ্ছেন সেই ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, যিনি শ্রেষ্ঠ ফেরেশতা। আর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এর মধ্যে একটা বদদোয়া হচ্ছে, আল্লাহর হাবিব, আপনার যেই উম্মত রমজানুল মোবারক মাস পেল কিন্তু তার বিগত দিনের গুনাহকে সে মাফ করাইতে পারল না, এই উম্মত ধ্বংস হোক। বদদোয়া করেছেন জিবরাইল, আর আমিন বলেছেন বিশ্বনবী। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে রমজানুল মোবারক মাসের একটা মুহূর্ত সময় যাতে করে আমাদের নষ্ট না হয়, আমার পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর অনুরোধ থাকলো, জোরালোভাবে অনুরোধ থাকলো, যদি বলেন হুজুর আমার পাও ধরেন, তাও আমি পাও ধরতে রাজি আছি। এই রমজানুল মোবারক মাসে অন্তত পক্ষে এই একটা মাস আমরা কেউ ফেসবুক, তারপর টিকটক, এইগুলি নিয়ে আমরা সময় ক্ষেপণ করব না। একটু চিন্তা করে দেখেন তো, আমরা অনেক সময় মনে করি ফেসবুকে মাত্র নোটিফিকেশনগুলো চেক করে আমার ফেসবুকটা বন্ধ করে দিব, এইটা মনে করে আমরা ফেসবুকে ঢুকি, কিন্তু নিজের অজান্তে আধা ঘন্টা সময় চলে যায়, যায় না? এরকম সময় চলে যায়। তাহলে এই অনেক হাফেজ সাহেব তো আছে, এই আধা ঘন্টায় একটা পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। কি বলেন? কত বড় ক্ষতি সে করলো। যারা আমরা গায়রে হাফেজ আছি, যারা হাফেজ না, তারা অন্তত পক্ষে আধা ঘন্টায় কম পক্ষে 5টা পৃষ্ঠাও তো কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবো। কি বলেন? তাহলে এই রমজানুল মোবারক মাসে আমার মতন, আমার সাথে একমত পোষণ করে কে কে এই রমজানুল মোবারক মাসের 4টা দেখার সাথে সাথে, অথবা আমি তো আজকেই বন্ধ করব, রমজানুল মোবারক মাসের চাঁদ দেখার সাথে সাথে, অথবা এই আসরের নামাজের পরে কোন কোন ভাই আছেন ফেসবুকটা শুধুমাত্র 1 মাসের জন্য ফেসবুক টিকটক বন্ধ করবেন, আমি একটু তাদের হাতটা দেখতে চাই। কে কে বন্ধ করতে রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। যারা 2-1 হাত জাগায় নাই এই দুনিয়ার মহাব্বতে, সে এখনও বোঝে নাই যে আমি এই রমজানের বাকি আছে 5-6 দিন, এই রমজানটা আমি পাবো কিনা নিশ্চয়তা নাই, এই রমজানটা আমি পাবো কিনা নিশ্চয়তা নাই। তাহলে আমি আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলতেছি, যেই রবের হাতে আমার জীবন, তার কসম করে বলতেছি, আল্লাহর কসম করে যদি কোনো মুমিন বলে আর কোনো মুমিন এটাকে যদি বিশ্বাস না করে, তাহলে সে মুমিন হতে পারে না। আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের সামনে বসে আমি আজকে আমার এই ফেসবুকটাকে বন্ধ করে দিলাম। এই দেখেন, এটা হচ্ছে ফেসবুক, এটা ফেসবুক না, এই যে ফেসবুক, এই ফেসবুকটাকে আমি আপনাদের সামনে আনইনস্টল করে দিলাম। এই আনইনস্টল করে দিলাম, একেবারে ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে খুলবো। আমি অত বড় পিসা বুজুর্গ হতে পারি নাই, এমন জবান আপনাদেরকে দিব না যে আমি জীবনেও ফেসবুক চালাবো না। আর আমার মোবাইলে টিকটক নাই, অহেতুক কোনো অ্যাপস নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমরা যারা যারা হাত জাগাইছি, যারা যারা জাগাই নাই, তাদেরকেও আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসের প্রত্যেকটা সেকেন্ড সময়কে একেবারে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলোচিত বিষয়ের উপরে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।